দেশটা কোরআন অনুযায়ী চলবে ইনশাআল্লাহ। সব বহন বাদ দিয়ে কোরআনের পথে চলবো, কোরআন অনুযায়ী জীবন করবো, কোরআন অনুযায়ী জীবনের প্রতিষ্ঠা করব। এই লক্ষ্যে 5 তারিখে দেশটা স্বাধীন হয়েছে। গত 5 তারিখে দেশটা স্বাধীন হয়েছে, সেই দিন থেকেই শুরু। সেই দিনের পরে যারা কাজ করছে তাদেরকে আমরা মোবারকবাদ জানাচ্ছি। আমরা মোবারকবাদ জানাচ্ছি। আজকে কেয়ারটেকার সরকার প্রধান, তাকে বলা হতো সে সুদ খায়, আজকে বলে দিয়েছে যে এই দেশটা কোরআন অনুযায়ী চলবে ইনশাআল্লাহ। খুশি না না খুশ? আপনারা না খুশ হইলেও তারা ইসলাম মানতে চায় না, কোরআন পড়তে চায়, কোরআন তেলাওয়াত করতে চায় না, কোরআন বুঝতে চায় না, কোরআন অনুযায়ী জীবন করতে চায় না, নিজকে কোরআন অনুযায়ী চালাইতে চায় না। তারাও সন্তুষ্ট, আমরা সবাই সন্তুষ্ট ইনশাআল্লাহ। আমরা দেখে দেখতে চাই যে দেশটায় পরিপূর্ণ কোরআন প্রতিষ্ঠিত হয়েছে, এইটা দুনিয়া থেকে দেখে যেতে চাই। আমি আপনাদেরকে অনুরোধ করব যে এখন সব বহন বাদ দিয়ে কোরআনের পথে চলবো, কোরআন অনুযায়ী জীবন করবো, কোরআন অনুযায়ী জীবনের প্রতিষ্ঠা করব। এই লক্ষ্যে 3 নম্বর যে কথা বলতে চাই, আমাদের এখানে বহু ধরনের শিক্ষা ব্যবস্থা, এত কোন শিক্ষা ব্যবস্থা, একটা শিক্ষা ব্যবস্থা থাকবে, সেটা হল আল কোরআনের শিক্ষা ব্যবস্থা। এই কোরআনের শিক্ষা ব্যবস্থা যারা চায় না, হ্যাঁ হবে হিন্দু, নাহলে খ্রিস্টান, নাহলে বৌদ্ধ। এই ছাড়া কাউকে এখানে অ্যালাউ করা হবে না ইনশাআল্লাহ। সিলেবাস সেইভাবে করা হবে ইনশাআল্লাহ। মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা নষ্ট করে দিয়েছে এই দেশের নাস্তিকরা, এই দেশের ব্রহ্মবাদীরা, যারা মুসলমানদের নাম শুনতে পারে না, তারা এই দেশের শিক্ষা ব্যবস্থা মাদ্রাসাটা নষ্ট করে দিয়েছে। আমরা এই নষ্ট শিক্ষা রাখতে চাই না। সত্যিকার অর্থে কোরআনের শিক্ষা এখানে থাকবে এবং এই কোরআনের শিক্ষা অনুযায়ী জীবন করবে। এবং এই যদি হয় তাহলে চুরি ডাকাতি কিছুই থাকবে। আপনারা লক্ষ্য করেছেন যেসব পুলিশরা সেই দলে যোগদান করেছিল, তাদেরকে বলা হয়েছে তোমরা যদি প্রমাণ করতে পারো যে তোমরা সঠিক অর্থেই মুসলমান, তাহলে তোমাদের চাকরি থাকবে। মিথ্যা কথা বলা যাবে না, ঘুষ খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না। এরকম রাত্র ভরা পড়াশোনা করে এইসব বলছে যে স্যার আমি আছি। তারা থাক বা না থাক, এই যে স্বীকার করেছে, এটারও একটা আলাদা আল্লাহর কাছে গুরুত্ব আছে। আমি মনে হয় যে আমরা এইটা লাভবান হতে পারবো যদি আমরা এখানে যারা আছি, যে এখানে যারা আছে সাংবাদিক সহ, তারা যদি কয় যে আমরা তো মাথা করি না, তারা তো সাংবাদিক, বিবেক জাতির নাকি বিবেক, তারা বিবেক যদি হয়ে থাকে তাদেরকে আগে ঠিক হইতে হবে, প্রত্যেকে ঠিক হইতে হবে, ঠিক হইলেই না। সুতরাং আমরা সবাই নিজেরা ঠিকঠাক হবো যার যার জায়গায়। এখানে কোরআন প্রতিষ্ঠা হবে, কোরআন আইন অনুযায়ী দেশ চলবে, জাতি এখানে এই ওই কোরআন অনুযায়ী চলবে। আমরা সবাই কোরআনের অনুসারী হব ইনশাআল্লাহ। আমাদের যারা সন্তানাদি আছেন তাদেরকে আলিফ বা তাসা পড়াবো, ক খ ABCD, ক খ সে পড়ুক, তার মাতৃভাষা, ABCD দরকার হলে পড়ুক, কিন্তু কোরআনের শিক্ষা আগে তাকে লাভ করতে হবে। এই তৌফিক আল্লাহ দান করুন।